ওকে সো লেটস স্টার্ট দ্য সেকেন্ড ভিডিও অফ টাইপস্ক্রিপ্ট। তো আজকে এই ভিডিওতে আমরা কি করব, আমরা দেখব যে টাইপস্ক্রিপ্টের প্রজেক্ট কিভাবে সেট আপ করে অ্যান্ড কী কী ভাবে করা যেতে পারে, কী কী প্রয়োজন হয়, অ্যান্ড আমাদের ফার্স্ট কোড ইন টাইপস্ক্রিপ্ট কম্পাইল অ্যান্ড রান করে দেখবো ইন দ্য কনসোল অফ, বলতে পারি লাইক ইয়েস কনসোল ইন টার্মিনাল অ্যাকচুয়ালি। তো আমরা দেখবো, যাই হোক, তো সেই ব্যাপারটা দেখবো যে কীভাবে রান করা যায়, ঠিক আছে। ওকে, অ্যান্ড বিফোর দ্যাট তোমরা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো, ডেফিনেটলি আমাদের একটা প্লেলিস্ট আছে টাইপস্ক্রিপ্টে, তোমরা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাও এবং ওখানে তোমরা পেয়ে যাবে। প্রথম ভিডিওটা দেখে দেন এটাতে আসলে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, সো টাইপস্ক্রিপ্টে আমি যদি একটা বেসিক লাইক স্ট্রাকচার দেখাই, এটা আমি ব্যাকএন্ডের পার্সপেক্টিভে বলছি, ঠিক আছে, ব্যাকএন্ডের পার্সপেক্টিভে, বিকজ টাইপস্ক্রিপ্ট বলে প্যাকেজ একটা আমাদেরকে ডাউনলোড করতে হয়। সো এটা যদি তোমরা করো লাইক ব্যাকএন্ডের জিনিসটা, যদিও আমরা পরে আলাদা করে করবো মানে ব্যাকএন্ডের, বাট স্টিল মানে একটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জেনারেলি দেখাচ্ছি, লেটস সে এটা আমাদের রুট ফোল্ডার যার ভিতরে আমাদের প্রজেক্টটা আছে। তো সেখানে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ফার্স্টে npm init করে একটা প্যাকেজ ডট জেসন বানিয়ে নিতে হয়। দেন আমাদেরকে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশনের জন্য আলাদা একটা জেসন বানাতে হয়, সেটার জন্য কমেন্ট আছে। নোট মডিউলস কেন এখানে দেখাচ্ছে, বিকজ টাইপস্ক্রিপ্টের একটা প্যাকেজ থাকে যেটাকে অ্যাজ এ ডেভ ডিপেন্ডেন্সি আমাদেরকে ইনস্টল করতে হয়, অথবা আমরা গ্লোবালিও ইনস্টল করতে পারি, বাট আমরা আজকে ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করে দেখবো। ওকে, তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ডেভ ডিপেন্ডেন্সি? ডেভ ডিপেন্ডেন্সি হলো যখন আমরা কোনো কিছু তৈরি করছি তখন আমাদের যে প্যাকেজগুলো দরকার হয় সেগুলোকে আমরা অ্যাজ এ ডেভ ডিপেন্ডেন্সি ইনস্টল করি। প্যাকেজ মানে কি, সোজা ভাষায় প্যাকেজ ইজ লাইক আ ফাংশন যেটা একটা ফাংশনালিটি পারফর্ম করছে, বাট তার কোড অনেক বড়, যেটা আমাদের ম্যানুয়ালি লেখা এখন সম্ভব নয়। তো টাইপস্ক্রিপ্ট ইজ অলসো লাইক আ প্যাকেজ, ঠিক আছে, যার বিভিন্ন সেট আপ আমাদেরকে এখানে করতে হবে, নোট মডিউলসের ভেতরে মডিউল হিসেবে ওটা ইনস্টল হবে। অ্যান্ড অ্যাজ এ ডেভ ডিপেন্ডেন্সি রিমেম্বার ইট, নট আ নর্মাল ডিপেন্ডেন্সি। এটা কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট সার্ভারে বলতে পারি যে সেরকম রোল নেই, এটা আমাদের ডেভেলপমেন্টের রোল আছে টাইপস্ক্রিপ্টে, ঠিক আছে। কেন ডেভেলপমেন্ট সার্ভারের রোল নেই? বিকজ আলটিমেটলি যে কোডই হোক না কেন সেটা পরিবর্তিত হয়ে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে দেন ওটা ওটা ডিপ্লয় হয়, ঠিক আছে। টাইপস্ক্রিপ্ট কখনো ডিপ্লয় হয় না, জাভাস্ক্রিপ্ট ডিপ্লয় হয়। তো আমরা দেখবো যে কম্পাইল হয়ে ডিস্ট ফোল্ডারের আন্ডারে কিছু জাভাস্ক্রিপ্ট কোড আসছে, সেগুলি আলটিমেটলি লাইক রান হবে। আর ইন্ডেক্স ডট পিএস এর ভেতরে আমরা আমাদের মতন টাইপস্ক্রিপ্ট কোড লিখবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটেশন করে দেওয়া আছে, ইয়েস আই হ্যাভ ইউজ চ্যাট জিপিটি টু বিল্ড দিস, বিকজ আমাকে এটা স্ট্রাকচার করতে হতো। দিস ইজ নট টু শো মাই ট্যালেন্ট, দিস ইজ ফর টিচিং। ওকে, সো ফার্স্টে কি আছে এখান থেকে, ডিস্ট ফোল্ডার আমি দেখাবো কোথা থেকে আসছে। এখানে কি হয়, টাইপস্ক্রিপ্ট কম্পাইল হয়ে, ঠিক আছে, লাইক কম্পাইল জাভাস্ক্রিপ্ট ফাইলস আফটার বিল্ড, মানে এটা আমরা বলতে পারি এক প্রকারে টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা আমরা এখান থেকে লিখছি ইন্ডেক্স ডট টিএস লেক্সে লিখলাম, এটা যখন কম্পাইল হবে, কম্পাইল হওয়ার পরে ডিস্ট ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স ডট জেএস বলে একটা ফাইল সেভ হবে, ঠিক আছে। মানে এটারই জাভাস্ক্রিপ্ট রেপ্লিকা বলতে পারি, বা যেটা অ্যাকচুয়ালি আমাদের ইউজ হবে ফাইনালি। ওকে, সো সোর্স টাইপস্ক্রিপ্ট ফাইল এর ভেতরে থাকে, সোর্সের এসআরসি ফোল্ডার বা অন্যান্য ফোল্ডার, মানে নাম আলাদা দিতে পারি আমরা এসআরসি বদলে, সেটাও আমি দেখাবো। ওকে, ইওর মেন টাইপস্ক্রিপ্ট ফাইল যার ভিতরে টাইপস্ক্রিপ্টের কোনো কোড আছে, ঠিক আছে। যখন মাল্টিপল ফাইল হবে তখন কি করবো সেটাও আমি পরে দেখাবো, বাট স্টিল লেটস গো। এখানে কি বলছে, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার, টাইপস্ক্রিপ্টের যে কম্পাইলার তার কনফিগারেশন, npm ডিপেন্ডেন্সি এন্ড স্ক্রিপ্টস ইজ হেয়ার, প্যাকেজ ডট জেসন এবং ইনস্টল প্যাকেজেস এর নোড মডিউলস এর ভেতরে থাকে, যেটাকে আমরা অবভিয়াসলি যখন গিটহাবে পুশ করি তখন পুশ করি না, বিকজ এটা অনেক ভারী হয়, হেভি হয়। তো আর এটার প্রয়োজনও নেই, যখন আমরা ডিপ্লয় করি তখন অটোমেটিক্যালি ইনস্টল করা যায়, বা পরবর্তীকালে অন্য ডেভেলপার যদি এটাকে নেয় দেন সেও npm i করে ইউজিং দিস ফাইল package.json উইথ দ্য হেল্প অফ দিস ফাইল হি ক্যান ইজিলি ইনস্টল দিস নোড মডিউলস, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলে অন্য সময় চর্চা করবো ইন দ্য ব্যাকএন্ড সিরিজ, বাট নাও আমাদের টার্গেট হচ্ছে প্রথম কোড লেখা এবং সেটাকে রান করা ইউজিং টাইপস্ক্রিপ্ট। ওকে, সো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমি এখানে সিম্পলি চলে যাবো আমাদের, ওকে লেটস গো টু দ্য ওয়াইড ফোল্ডার। এখানে আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নিই, লেটস সে টিএস বা মাই টিএস অ্যাপ কিছু একটা বানালাম, ঠিক আছে, মাই টিএস অ্যাপ। ওকে, ওকে, এই একটা ফোল্ডার বানিয়ে নিলাম, এর ভেতরে যাবো আমরা, এটাকে আমরা ওপেন করবো ইন দা ভিএস কোড। ওকে, সো লেট মি রাইট ক্লিক অ্যান্ড শো মোর অপশন। তোমরা এখান থেকে ওপেন করতে পারো অথবা ভিএস কোডে গিয়ে ফোল্ডারটাকে ওপেন করতে পারো, বাট মেক শিওর দ্যাট যখনই তোমরা টার্মিনাল খুলছো তখন তার ভেতরে যেন এই রুট ফোল্ডারটা দেখায়, ঠিক আছে। কিরকম মানে কিরকম আমি বলতে চাইছি ব্যাপারটা দেখাচ্ছি, এখানে এটা আসুক আগে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ লাস্ট কি আছে, মাই টিএস অ্যাপ, মানে আমি এর ভেতরে আছি, তার মানে লাস্ট যখন স্ল্যাশ এটা আছে তার মানে, তো এটা মেক শিওর করবে যে তোমরা যেন এর ভেতরে। আচ্ছা, যদি না থাকি তাহলে আমাকে কি করতে হবে, চেঞ্জ ডিরেক্টরি করে, ধরো আমরা ওয়াইটি ফোল্ডারের ভেতরে এখন আছি, টার্মিনাল দেখাচ্ছি, তাহলে চেঞ্জ ডিরেক্টরি করে এটার নামটা, ঠিক আছে, কোথায় যাবো,
আর যদি পেছনে আসতে চাই, মানে ধরো স্ল্যাশ সামথিং এর ভেতরে আছি, ওটার পেছনে আসলে সিডি ডট ডট। তো এগুলো অ্যাকচুয়ালি লিনাক্সের কমেন্ট আমরা অন্য সময়ও করবো অন্য একটা ভিডিওতে, বাট স্টিল এখনকার জন্য দেখে দিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা আরে জিনিস করতে পারি, আমরা এটাকে আমরা ছেড়ে দিই, আমরা সিম্পলি করবো এখানে npm init। আচ্ছা, এটা বলে রাখি যে এই জিনিসটা করার আগে কিন্তু তোমাদের আমাদের যে লাইক নোড জেএসআই সেটার সফটওয়্যার বলতে পারি বা হোয়াট এভার, লাইক ওটা কিন্তু ইনস্টল হওয়া থাকতে হবে সিস্টেমে, ঠিক আছে? তোমরা নোড জেএসআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকর্ডিং টু ইওর ল্যাপটপ এটাকে ডাউনলোড করতে পারো ফর ম্যাকবুক ইয়া ফির লিনাক্স অর উইন্ডোজ, ঠিক আছে? সো npm init, লেটস গো। init -y করতে পারতাম আমরা, তাও হতো। আচ্ছা, আমি -y করে দিই, কন্ট্রোল সি করে এটাকে অ্যাকচুয়ালি কেটে দিই আমি। ওকে, কন্ট্রোল সি করে এটা হয়ে গেল। আচ্ছা, কি করবে তোমরা, npm init -y, লেটস গো। ওকে, সরি, আমি অ্যাকচুয়ালি কমেন্টটাই ভুল লিখেছি। সো আমরা এখানে কি করব, npm init -y। ওকে, একটা ফোল্ডার সরি ফাইল তৈরি হয়েছে এখানে, যার নেম আছে mytsf। ওকে, অ্যান্ড মেন মানে যেখান থেকে কোড এক্সিকিউশন সেটা হচ্ছে index.js। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমাদেরকে এবার কি করতে হবে, এবার আমাদেরকে একটা নর্মালি আমরা এসআরসি ফোল্ডার বানিয়ে নিই, যার ভিতরে আমরা টাইপস্ক্রিপ্টের লাইক লিখবো, ঠিক আছে? বাট তার আগে, আচ্ছা টাইপস্ক্রিপ্টে লিখবো তো ঠিক আছে, আমরা একটা ফাইল বানিয়ে নিই এখানে, সব থেকে বেস্ট index.ts। ওকে, ঠিক আছে, এখন এটা আপাতত বানানো থাক। এবার আমরা কি করব, আমরা কিছু কমেন্ট রান করবো, কিরকম সেটা দেখে নিই। আমরা এখান থেকে একটা npm প্যাকেজ বা নোড মডিউলস এর মধ্যে, নোড মডিউলস npm ইনস্টল করলে হয়, বাট এখন তো কোনো প্যাকেজ নেই, তো ফার্স্টে আমরা করবো না, আমরা ডিরেক্টলি এটাই রান করবো যে npm ইনস্টল টাইপস্ক্রিপ্ট। দেন এটা কেন দিচ্ছি, কারণ অ্যাজ এ ডেভ ডিপেন্ডেন্সি আমরা এটাকে ইনস্টল করতে চাইছি। তো npm ইনস্টল টাইপস্ক্রিপ্ট দেন সেভ দেন -dev, ঠিক আছে? তো এরকম টাইপের এটাকে আমরা সিম্পলি কপি করে নিই। তোমরা এই ডকুমেন্টেশনটা হেল্প নিতে পারো যখন তোমরা নিজেরা কোড করছো। সিম্পলি আমি এটাকে এন্টার করবো, এবার এটা ইনস্টল হচ্ছে, একটা নোড মডিউলস এর চলে আসবে, তোমরা এই দেখো নোড মডিউল চলে এসেছে। এবং এখানে কি হয়েছে, প্যাকেজ লগ ডট, ঠিক আছে, ওটাতে আসে। এবার আমি যদি এখানে আসি, তোমরা দেখবে এই যে ডেভ ডিপেন্ডেন্সির আন্ডারে টাইপস্ক্রিপ্ট ভার্সন এটা ইনস্টল হয়ে চলে এসেছে, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশন ফাইল বানাতে হবে। টাইপস্ক্রিপ্টের কনফিগারেশন ফাইল মানে কি, tsconfig.json, ঠিক আছে? আমরা যখন টেলউইন সিএসএস ইউজ করি তখনও কিন্তু একটা কনফিগারেশন ফাইল থাকে, তো সেরকম এখানেও কিন্তু থাকবে। আমাদেরকে এবার এই কমেন্টটা রান করতে হবে, npx tsc মানে টাইপস্ক্রিপ্ট /init। আমরা আগে কি করলাম, npm init -y যেটা আমাদের প্যাকেজ.json বানিয়ে দিয়েছিল, আর এখন যেটা কমেন্টটা মানে npx tsc -init, এটা আমাদেরকে কি করতে হবে, মানে কি করবে, কনফিগারেশন ফাইল বানিয়ে দেবে ফর কম্পাইলিং দ্য টাইপস্ক্রিপ্ট। ওকে, এন্টার করে দেখি আমাদের কি আসছে। চলো, আমাদের এখানে চলে এসেছে, দেখা যাচ্ছে tsconfig.json। এর ভেতরে এবার আমরা যাবো, এর ভেতরে কিছু জিনিস এবার আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে ইন ডিরেক্টরি, আউট ডিরেক্টরি অ্যান্ড আদার থিংস ইফ রিকোয়ার্ড, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর ভেতরেই থাকার কথা, লেট মি জাস্ট চেক ইন অ্যান্ড আউট ডিরেক্টরি, মেবি ইয়েস এখানেই আছে অ্যাকচুয়ালি। সো যেমন এখান থেকে রুট ডিরেক্টরি একটা দেওয়া আছে, আউট ডিরেক্টরি, তাই তো? ওকে, আমরা একবার গিয়ে ডকুমেন্টেশনে পড়ি, দেন এটা বেটার হবে। আচ্ছা, আমরা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করে নিয়েছি, এবার আমরা কি করব, ওকে ইনিট করে নিয়েছি। এবার এবার আমাদের রুট ডিরেক্টরি সবসময় মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো মেক শিওর দ্যাট দিস থিংস আর দেয়ার। ওকে, সো আউট ডিরেক্টরি ডিস্ট কেন করবো, রুট ডিরেক্টরি ./src কেন করছি সেটাও আমি বলছি। ফার্স্ট আমরা করে নিই রুট ডিরেক্টরি, এটাকে আমি কমেন্ট আউট থেকে কন্ট্রোল / করে বাইরে বার করে দেবো, অ্যান্ড এটাকেও আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল / করে বাইরে বার করবো। কেন, কারণ যখন আমি কম্পাইল করবো আমি কোডকে বলছি যে ভাই তুমি মানে ./ করে src এর ভেতরে যাও, মানে src এর ভেতরে যাও, সেখানে তুমি টাইপস্ক্রিপ্টের ফাইল পাবে, ওটাকে কম্পাইল করো, করে একটা ডিস্ট ফোল্ডার বানিয়ে, মানে ডিস্ট ফোল্ডার বানিয়ে তার ভিতরে কি করবে, তার ভিতরে এর যে কম্পাইলড ভার্সন, মানে কম্পাইলড টিএস ফাইলটাকে কম্পাইল করার পরে যে জাভাস্ক্রিপ্ট জেএস ফাইল তৈরি হচ্ছে সেটাকে রেখে দাও। আউট ডিরেক্টরি তার জন্য বলেছে, মানে আফটার কম্পাইলেশন দ্য আউট ইউ হ্যাভ টু পুট ইনসাইড দ্য ./dist মানে এই যে আমাদের রুট এর ভেতরে মানে কেসটা এরকম, ফোল্ডার এরকম একটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে ডিস্ট, ঠিক আছে? ডিস্ট। এবং এই ডিস্টের ভেতরে তোমরা দেখবে অটোমেটিক্যালি এইটার করেসপন্ডিং index.js ফাইল ক্রিয়েট হবে। বাট এখন আমি এটাকে ডিলিট করে দেবো, বিকজ এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। সো আমি এটাকে জাস্ট মুভ টু রিসাইকেল বিন করে দিচ্ছি, আর আমাদের tsconfig.json চলে যায়, একদম পারফেক্ট। এটা এরকম আছে। মডিউল কি আছে, নোড নেক্সট করা আছে, বাট এটাকে আমরা লাইক মডিউলকে আই থিঙ্ক কমন জেএসও করতে পারি, আমরা কমন জেএস মডিউলে ইউজ করতে পারি, অথবা ওটাও ঠিক আছে, ওটাই থাক আপাতত, যদি প্রবলেম হয় আমরা দেখবো। এবং এই জিনিসগুলো সম্বন্ধে আমরা পরে দেখবো, এখন আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের হচ্ছে ফার্স্ট কোড এবার আমরা রান করবো, কিভাবে রান করবো, তাই তো? ওকে, লেটস সি। ফার্স্ট আমি নর্মালি একবার কম্পাইল করে রান করিয়ে দেখাবো কিরকম ব্যাপারটা। একটা আমি এখানে কোড লিখবো, টাইপস্ক্রিপ্টের কোড আমি লিখতে পারি এখানে, অথবা আলাদা। টাইপস্ক্রিপ্টের কোড মানে এই যে কোলন দিয়ে তারপরে টাইপ দিতে হচ্ছে, তারপরে এই ফাংশনটা কোলন দিয়ে স্ট্রিং মানে কি রিটার্ন করবে সেটা, ঠিক আছে? আমি এটা তো পরে আর কি বোঝাবো। প্রথমে আমি সিম্পল একটা console.log করে দেখাই, ঠিক আছে? console.log, তারপরে টাইপস্ক্রিপ্টের কোড কিভাবে হচ্ছে সেটা দেখাবো। সো আই এম ts লার্নার, ওকে, আই এম ts লার্নার। ওকে, এবার এই কোডটা নর্মালি তোমরা দেখবে, যদি আমি এখান থেকে নোড src ভেতরে আছে, তার জন্য আমাদেরকে ভেতরে যেতে হবে। সো ./src/index.ts এরকম যদি করি, এটা কিন্তু রান হবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে, বাট যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ফরম্যাট আছে, দ্যাটস ওয়াই এটা রান হচ্ছে। বাট স্টিল মানে আমরা যখন বড় বড় কোড লিখবো এরকম করে রান করবো না, আমরা কিভাবে রান করবো, তাই তো?
ফার্স্টে আমাদেরকে এটাকে কম্পাইল করতে হবে। আমি করে দেখাবো, যেমন আমি অ্যাজ এন এক্সাম্পল দিই, আমি এটা তো টাইপ লেখা নেই, বাট আমি টাইপওয়ালা কোড, মানে এইটা যেটা আছে আমি এক্সপ্লেনটা পরে করছি, বাট এখন দেখানোটা দরকার। এবার আমি নোট করি, দেখি কি হয়। নোট এবারে যদি হয় দেন হবে ডেফিনেটলি। সো এক সেকেন্ড, নোট মডিউলস নয়, ডট স্ল্যাশ আমাদের কি আছে এখান থেকে, src স্ল্যাশ আমাদের কি ছিল এখান থেকে, index.ts, তাই তো। এবার আমি যদি রান করি, দেখো কি বলছে, কোলন। ভাই আমি বুঝতে পারছি না কোলনটা কি, নোটটাই বলছে যে এটা আবার কি কোলনটা। তো আমি যখনই টাইপ স্ক্রিপ্টের কোনো কিছু ইউজ করছি, যেমন টাইপ ডিফাইন করছি এখানে, তখন কিন্তু কোডটা ডেফিনেটলি রান করবে না। ওটা জাভাস্ক্রিপ্টে ডিরেক্ট কনসোল ডট লগ ছিল বলে করছিল, বাট এখানে যখনই টাইপ স্ক্রিপ্টের জিনিসপত্র চলে এলো তখন কিন্তু রান করবে না। তখন এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইল করবো কিভাবে আমরা দেখে নিই, এটাকে ক্লিয়ার করবো। টিএসি সিম্পল, npx টিএসি কিভাবে করবো, npx টিএসি, ঠিক আছে। এবার এটা যদি রান করি, দেন যত টাইপ স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, মানে আমরা এই যে tsconfig.json গেছি, তো ডট স্ল্যাশ এসআরসির ভেতরে যত টাইপ স্ক্রিপ্ট ফাইল থাকবে সব কম্পাইল হয়ে যাবে। কিভাবে আমি দেখাচ্ছি, এন্টার, লেটস গো। কম্পাইল হলো, অটোমেটিক্যালি ডিস্ক ফোল্ডার তৈরি হয়ে গেছে। এর ভেতরে যদি যাই আমরা, দেখো এখানে কি কি তৈরি হচ্ছে, index.d.ts, index.ts map, index.js, মানে অনেক কিছু তৈরি হবে। এবার এগুলো কি কি কাজে লাগা আমরা পরবর্তীকালে দেখবো, বাট ফর নাও জাস্ট ইগনোর দিস ফাইলস এন্ড জাস্ট ফোকাস অন দিস index.js। আমরা এই ম্যাপ ট্যাপ গুলো দেখে নিই, এখানে কিছু লাইক প্রয়োজনীয় কোড লেখা আছে যেটা আমাদের আপাতত প্রয়োজন নেই, ঠিক আছে, বাট স্টিল এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সেম টাইপেরই কোড আছে, বাট কিছু কিছু চেঞ্জেস আছে। তো এই ফোল্ডারটা আমরা, মানে এই জিনিসটা আমরা খুলবো না, আমরা এই জিনিসটা কখনোই খুলবো না। এবার আমি কি করব, এবার আমি রান যখন করব তখন আমি এই ফাইলটাকে রান করব, এই যে index.js, মানে ডিস্টের ভেতরে যেটা, সেটাকে রান করব। কিভাবে রান করবো দেখাচ্ছি। তো আমাদের এটার জন্য সিম্পলি কি করতে হবে, নোট তো আমরা লিখবোই, তারপরে ডিস্টের ভেতরে এবার যাবো এন্ড index.ts কে index.js কে রান করবো। তো আমি এটা যদি করি, এন্টার যদি করি, এবার দেখো হ্যালো টাইপস্ক্রিপ্ট এসেছে, বিকজ আমি ইউজার নেমে টাইপস্ক্রিপ্ট পাস করেছিলাম। আমি যদি অন্য কিছু পাস করি, লেটস সে আমার নামটা পাস করলাম, ঠিক আছে, ওকে। এবার যদি আমি আবার নোড তারপরে পাথটা দিয়ে যদি করি, তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা কেন এটা আসছে, ঠিক আছে, এটা ওটা দেখার বিষয়। মানে এখনো তাহলে টাইপস্ক্রিপ্ট কেন আসছে, আমি তো এখানে চেঞ্জ করলাম, ঠিক আছে। আমি যদি এটাকে জিও করে দিই, লাইক নামটাকে ইউজার নেম গৌরবও যদি করে দিই, দেন যদি আবার যদি আমি এটাকে রান করি, তবুও কিন্তু হ্যালো টাইপস্ক্রিপ্ট আসছে। কেন, কারণ আমি রান করছি এই ফাইলটাকে index.js, যার ভেতরে আমি দেখতে পাচ্ছি ইউজার নেমটা টাইপস্ক্রিপ্টে সেট হয়ে আছে। বাট আমরা কোথায় চেঞ্জ করেছি, index.ts। তাহলে যখনই কোনো কিছু চেঞ্জ করলাম index.ts এ, তখন আমাকে সেটা আগে কম্পাইল করতে হবে, দেন আমরা দেখতে পাবো যে index.js এও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে, আমি এটাকে সাইডে রাখছি একটুখানি, সাইডে রাখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লাইক জিনিসটা কাজ করছে। এক সেকেন্ড, আই থিঙ্ক এটা হয়ে যাওয়ার কথা, স্টিল দেখা যাক। সেটাকে যদি সাইডে রাখলে একটা সাইড ভিউ হয়, এই তো এইবার হবে। হ্যাঁ, তো আমাদের দুটো ফাইল খোলা আছে, একটা হচ্ছে index.ts, একটা হচ্ছে index.js। তোমরা দেখবে এই টাইপস্ক্রিপ্ট যখন আমি কম্পাইল করবো, এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যখন আমি এই টাইপস্ক্রিপ্ট ফাইলটা যেটা আমাদের লেফট সাইডে আছে সেটাকে যখন কম্পাইল করবো। তো চলো কম্পাইল করা যাক। কম্পাইল করার জন্য কি লিখবো, npx tsc, এন্টার, লেটস গো। ওকে, কম্পাইল হয়ে গেছে। এবার তোমরা দেখলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমি এই নোড ডিস্ট, এই রানিং এর যে লাইক কমেন্ট সেটাকে যদি এন্টার করি, তোমরা দেখো এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যখন টাইপ স্ক্রিপ্টে কোড করবো, আমাদেরকে বারবার ফাইলগুলোকে কি করছে, মানে কি করতে হচ্ছে, আফটার চেঞ্জিং মানে এভরি টাইম উই আর চেঞ্জিং উই হ্যাভ টু কম্পাইল ইট। সেটাকে বলতে পারি এক প্রকারের, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইউজ করি টিএসি ওয়াচ, ঠিক আছে। টিএসি ওয়াচ মানে ইটস লাইক দ্য নোডমন। নোডমন কি করে, আমরা যখন ব্যাকএন্ড করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। নোডমন অ্যাকচুয়ালি কোডটাকে রান করায়, যখন আমার ফাইলে চেঞ্জ হচ্ছে কোনো, তখন কোডটাকে আরেকবার রান করিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, টিএসি ওয়াচ কি করবে, যখনই আমার টাইপস্ক্রিপ্ট ফাইলে কোনো চেঞ্জ হবে, তখনই সেই টাইপস্ক্রিপ্ট ফাইলটাকে কম্পাইল করে দেবে, এবং কম্পাইল করলে কি হবে, তার কোডটা মানে লাইক গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টে, মানে কম্পাইল যে জাভাস্ক্রিপ্ট সেখানেও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এর কমেন্টটা কি, সিম্পল আমি দেখাচ্ছি। আমরা ওখানে কি করছিলাম, npx tsc করছিলাম, এখানে কি হবে, npx tsc, তারপরে এরকম লাইক দুটো মাইনাস চিহ্ন আমরা বলতে পারি, দেন ওয়াচ, ঠিক আছে, জাস্ট এরকম এই ওয়াচটাকে এবং দুটো মাইনাস চিহ্ন এটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, আফটার npx tsc। এরকম যদি করি, এবার এটাকে আমরা একটা টার্মিনালে এরকম করে অন করেই রাখবো, কারণ এটা চলতে থাকবে, বন্ধ হবে না। ওকে, ওকে, এবার এটা কিন্তু দেখছে, ঠিক আছে, কম্পাইল করছি। এবার আমি যদি আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলে কোনো চেঞ্জ করি, লেটস সে গৌরব ডি করলাম, দেখো এখানে অটোমেটিক্যালি কম্পাইল হয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাকে কিন্তু আলাদা করে কোনো কিছু রান করতে হলো না, ঠিক আছে। তো ব্যাপারটা কিন্তু এরকমই, খুবই লাইক ইন্টারেস্টিং জিনিসগুলো। আমি যাই চেঞ্জ করি না কেন, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে যদি অন্য নাম দিয়ে দিই, এবার আমরা দেখবো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, মানে আমাদের কিছু করতে হচ্ছে না, এটা অলরেডি ওয়াচ করছে। আচ্ছা, এটা যেহেতু ওয়াচ করছে, আমরা কি করবো, আরেকটা এরকম বানিয়ে নেবো। এবার এখানে আমি আমাদের ফাইলগুলোকে লাইক নোড, যেটা ছিল ডিস্টের ভেতরে দিতে পারে, সো ডিস্ট স্ল্যাশ index.js, তাই তো, index.js এটাকে, আচ্ছা এক সেকেন্ড, আই থিঙ্ক পাঁচটাকে আমি ভুল দিয়েছি। সো নোড ডট স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ ইন্ডেক্স ডি নয়, index.js, ওকে। সো এবার যদি রান করি, তো দেখছো তোমরা এখান থেকে এটা কিন্তু কম্পাইল লাইক হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদেরকে এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না, জাস্ট এটাই, ঠিক আছে। এবার এখানে আমি নোডমন ইউজ করতে পারি, মানে একবার সেট করেও রাখতে পারি যে নোডমন যদি তোমাদের ডিভাইস ইনস্টল থাকে, তো নোডমন ডট স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ index.js,
জেএস। আচ্ছা, এবার এই নোট1 যে কাজ করছে মানে কন্টিনিউয়াসলি ওয়াচ করছে এবং এখানে দেখো এটা প্রিন্ট করলো, এটা নোট1 এদিকে কাজ করছে, এদিকে টিএসি ওয়াচ কাজ করছে ফর দ্য কম্পাইলেশন। এবার আমি যদি দেখি যেরকম আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করি, লেটস সে এটাকে আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, নামটাকে চেঞ্জ করলাম, ওকে। এবার দেখো নোট1ও কিন্তু নোট1ও রান করলো, আবার এদিকে আমরা যদি দেখি আমাদের মানে টিএসি ওয়াচ যেটা মানে যেটা কম্পাইল করছে সেটাও রান করলো। তার মানে আমাদের ফুল ফ্লেজেড একটা সেটআপ হয়ে গেল ফর দি ডেভেলপমেন্ট, ওকে। আর আমি আর কিছু বলবো না এই ভিডিওতে, লাইক আমরা যে আমাদের যে টপিক মানে এবার কি কি টপিক আছে কি না সেগুলো নিয়ে পরে ভিডিও থেকে ঢুকবো। বাট এই কোডটাকে জাস্ট এক্সপ্লেন করেছি টাইপস্ক্রিপ্ট কিভাবে কাজ করছে। এখানে একটা ফাংশন আছে, ঠিক আছে, গ্রিড ফাংশন বানিয়েছি, যার ভিতরে নর্মাল জাভাস্ক্রিপ্ট লিখলে আমরা জাস্ট নেম লিখে ছেড়ে দিতাম। বাট নেমটা টাইপ কি হবে, টাইপটাকে আমি কিন্তু স্ট্রিক্টলি ডিফাইন করেছি যে এটা একটা স্ট্রিং হতে হবে, এখানে কোনো নাম্বার হতে পারে না, ওকে। এবার এই পুরোটাকে একসাথে ধরো, এটার এটার মানে কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে একটা বলতে পারি আমরা, এটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে আমাদের কাছে একটা স্ট্রিং, তাই তো, কারণ এই যে রিটার্ন হ্যালো তারপরে নামটা, এটা কি অ্যাকচুয়ালি স্ট্রিং। তো আমি এই পুরোটাকে একটা এন্টিটি ধরে এর যে রিটার্ন টাইপ সেটা যেহেতু লাইক স্ট্রিং হবে, তো আমি এখানে কোলন দিয়ে স্ট্রিং করলাম, ঠিক আছে। যদি রিটার্ন টাইপ নাম্বার হতো তাহলে এখানে কোলন দিয়ে নাম্বার করতাম, ইট ইজ লাইক দ্যাট। এবার কি কি টাইপ হয় পরের দিন আমরা দেখবো, বাট জাস্ট তোমাদেরকে বেসিক যে কোড সেটাকে এক্সপ্লেন করছি। ওকে, এখানে নর্মাল যেমন রিটার্ন কোড হয় সেরকম, এবং এখানে যেমন লাইক রিটার্নটাকে এখানে স্টোর করে দেন গ্রিড করা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, টাইপ স্ক্রিপ্টে মানে আমরা টাইপটাকে স্ট্রিক করেছি। এখানে যদি আমি যদি অ্যাজ এন এক্সাম্পল আমি দিয়ে দেখাচ্ছি, আমি এটা কাটলাম, এখানে লেটস আমি 23 দিলাম, আমাকে কি বলছে দেখো, এখানে কি বলছে যে আর্গুমেন্ট অফ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং, ঠিক আছে, আমাকে বলে দিচ্ছে যে এইখানে ভাই একটা প্রবলেম আছে, এটাকে আমি পাস করতে পারবো না এখানে। এই যেখানে যদি হোভার করি, হোভার করলেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এটাই সুবিধা, আমরা যদি জাভাস্ক্রিপ্টে করতাম এরকমটা কিন্তু কখনোই হতো না। আমি যদি এই কোডটাকে যদি জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে দিই, ঠিক আছে, আমি লেটস এটাকে যদি জাভাস্ক্রিপ্টে কনভার্ট, এটাকেও সরিয়ে দিলাম এন্ড এটাকেও আমি সরিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। সো এবার কি হবে, এখানে কি বলছে যে প্যারামিটার নেম ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা টাইপ স্ক্রিপ্টে এটাকে করছি বলে ব্যাপারটাকে বলছে, বাট স্টিল মানে ওভারঅল আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে এররটা আমাদেরকে শো করিয়েছে এবং এই কম্পাইলেশনের সময় এখানেও এররটা শো করাচ্ছে। এবার যদি আমাদের নোটটা এখানেও কিন্তু চলছে, এটা অ্যাকচুয়ালি তো চলছে, ঠিক আছে। এইগুলো কেন প্রিন্ট হয়েছিল, এগুলো প্রিন্ট হয়েছিল বিকজ জাভাস্ক্রিপ্ট তো লাইক প্রিন্ট তো করবেই, বাট টাইপ স্ক্রিপ্টে আমরা এরর দেখতে পাচ্ছি যে এটা কোনো সময় মানে আমরা যখন হাই লেভেল ডেভেলপমেন্ট করবো তখন ডেফিনেটলি এটা এরর ক্রিয়েট করবে। এখানে তো সিম্পলি কনসোল ডট লক করছে বলে এরর ক্রিয়েট করছে না, বাট তখন কিন্তু করবে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে, ওকে। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। তোমরা একবার দেখবে এই আর্টিকেলটা, লিঙ্কটা তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে, কমেন্ট সেকশনে। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের প্লেলিস্ট সেকশনে রিয়াক্ট জেএস কমপ্লিট সিরিজ দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এন্ড প্রবলেম সিরিজও চলছে, লাইক প্রবলেম স্টেটমেন্ট বেসড অন রিয়াক্ট এন্ড অলসো টাইপস্ক্রিপ্ট, ওকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।